আলহামদুলিল্লাহ, আজ ২৪শে জুলাই, ৯ই শ্রাবণ, ৯ই সফর, পবিত্র জুমাবার। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা এবং ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে যথারীতি সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র স্থান দোয়া কবুলের এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদেই প্রবেশ করার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ফালাক আলোচনা করছিলাম। এই সূরা মূলত দুনিয়ার সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহর কাছে একটি মোনাজাত। এই সূরার মাধ্যমে আমরা সকল প্রকার ভয়, অনিষ্ট, ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সর্বশক্তিমান রবের নিকট আমরা দরখাস্ত পেশ করি মূলত সূরা নাস এবং সূরা ফালাকের মাধ্যমে। এবং এই সূরাগুলো আমাদেরকে আল্লাহর হেফাজতে নিয়ে যায়, আমরা নিরাপত্তা লাভ করি, আল্লাহর রহমত আমাদের সাথে হয়। দৃশ্যমান এবং অদৃশ্য সকল প্রকার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার, আল্লাহর দেওয়া শেখানো দরখাস্তেই আমরা আল্লাহর কাছে দোয়া করি। আজকেও সেই সূরার উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ৪র্থ নম্বর আয়াতে আমরা আজকে কথা বলবো। আমরা একটু সবাই আগে পুরো সূরাটা একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা মূলত আমরা চার ধরনের অনিষ্ট থেকে রবের নিকট, প্রভাতে রবের নিকট আমরা আশ্রয় চাই। এক নম্বর হলো সকল সৃষ্ট বস্তু। আল্লাহ যা সৃষ্টি করেছেন সেই সৃষ্ট বস্তুর কোনো ধরনের অনিষ্টতা যাতে আমাদেরকে স্পর্শ করতে না পারে। ২ নম্বর হলো রাতের অন্ধকার। ৩ নম্বর হলো জাদু টুনা। আর ৪ নম্বর হলো হিংসুকের হিংসা। আজকে আমরা সূরা ফালাকের ৪ নম্বর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আমি আশ্রয় চাই জাদু করার উদ্দেশ্যে গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাদুর অশুভ প্রভাব থেকে সতর্ক করেছেন। এর মাধ্যমে শুধু জাদু নয়, বরং সব ধরনের গোপন ষড়যন্ত্র, ধোঁকাবাজি এবং ক্ষতি করার উদ্দেশ্যে পড়া কুফরি মন্ত্র, সকল প্রকার তাবিজ তোমার এবং সকল প্রকার কুফরি কালাম থেকে আমরা কিভাবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি, এই সূরা আমাদেরকে সেই শিক্ষা দেয়। এই সূরার মাধ্যমে মুমিনেরা সকল প্রকার ভয়, মানসিক এবং শারীরিক ক্ষতি এবং অশুভ চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মদিনার এক ইহুদি চক্রান্তকারী এবং কিছু নারী মিলে জাদু করেছিল এবং তাদের সেই জাদুর পদ্ধতিটা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল সংগ্রহ করে সেই চুল মুবারককে 11টা গিট দিয়ে সেখানে বিভিন্ন তন্ত্র মন্ত্র পড়ে সেটা একটি কূপের নিচে পাথর দিয়ে চাপা দিয়েছিল। এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার অসুস্থতা অনুভব করেন, শারীরিক দুর্বলতা এবং মনে না থাকা, কোনো কাজ করেছি আবার করেছি কিনা এটা সন্দেহ হওয়া, এরকম কিছু শারীরিক অসুস্থতা তার কাছে পরিলক্ষিত হয় এবং এটাই হলো আরবিতে নফাসাত। নফাসাত মানে হলো গিরায় ফুৎকার, যেটা প্লুরাল নাম্বারের শব্দ এবং যা দিয়ে মূলত সেই সব জাদুকর নারীদেরকে বোঝানো হয়েছে যারা কোনো সুতা বা রশিতে গিট, ওকাদ মানে হলো গিট দেওয়া, তাতে জাদুমন্ত্র ফুঁক দিয়ে ক্ষতি করার চেষ্টা করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই যে ব্ল্যাক ম্যাজিক বা যেটাকে জাদু বলা হয়, আরবিতে বলা হয় সেহের, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুতর একটি বিষয়। এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটা একটা কুফরি কাজ, একটা কবিরা গুনাহ এবং আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য একটি পাপ। কুফরি কাজ হিসেবে এটা মানুষের ঈমান নষ্ট করে দেয়। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জাদু করা এটা মূলত শয়তানি কাজ। শয়তানেই জাদুর শিক্ষাটা দিয়ে থাকে এবং এই একটি লম্বা সূরার লম্বা আয়াত থেকে আমরা জাদুর ইতিহাস, জাদুর কার্যকারিতা এবং জাদুর সাথে জড়িত যারা তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারি। সুতরাং জাদু টোনা এগুলো কোনো অবাস্তব বিষয় নয়, বরং এগুলোর অস্তিত্ব আছে, যে অস্তিত্বের কারণে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন এবং কোরআনেই বিভিন্ন নবীর ঘটনা উল্লেখ করে জাদু মন্ত্র যে কাজ করে সেটা আমরা বুঝতে পারি। আমরা সূরা বাকারার 102 নম্বর আয়াতটা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাই যে আল্লাহ তাআলা এখানে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে শয়তানেরা তাতলুশ শায়াতিন, শয়তানেরা যেটা আবৃত্তি করত, জাদুকররা মূলত সেটাই অনুসরণ করছে। ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করছে। ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরাই কুফরি করেছে।
আল্লাহর নবীর পক্ষ থেকে তো জাদু হইতে পারে না। নবীরা যেটা দেখান সেটা হলো মুজিজা। নবীদের পক্ষ থেকে অনেক অলৌকিক অস্বাভাবিক ঘটনা সংঘটিত হয়, সেগুলোকে জাদু বলা যাবে না, সেটা আল্লাহর পক্ষ থেকে উপহার এবং সেটা মুজিজা। এই জন্য জাদু মন্ত্র যেগুলো অস্বাভাবিক মুজিজা ছাড়া যা ঘটে, এগুলো আসলে শয়তানের পক্ষ থেকেই হয় এবং এটা ক্ষতি করার উদ্দেশ্যেই এই কাজটা হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানেরাই কুফরিতে লিপ্ত হয়েছে। তাদের কাজ কি? ইউআল্লিমুনান নাসাস সিহর, তারা মানুষকে জাদুবিদ্যা শিখাতো, সেহের শিখাতো, এবং সেটা এসেছে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। বাবেল শহরে, বেবিলনের একটা গুরুত্বপূর্ণ নাম হলো বাবেল। সেই বাবেল শহরে, যেটা বাগদাদের নিকটবর্তী জায়গা, সেখানে আল্লাহ দুইজন ফেরেশতা এসেছেন, যাদের নাম হচ্ছে হারুত এবং মারুত। এই দুই ফেরেশতার প্রতি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল জাদু করার যে কলা কৌশল, যে শিক্ষা, যে জ্ঞান, এটা ফেরেশতা দুইজনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ফেরেশতাকে জাদু শেখানোর কারণ হলো, নবীদেরকে যদি এটা শেখানো হয় তাহলে মুজিজার জাদু মিলে যায় এবং মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এবং জাদু যেহেতু একটি অপছন্দনীয় কাজ, একটি কুফরি কাজ, সুতরাং কারো প্রশিক্ষণের জন্য হলেও এটা নবীদের জন্য শোভা পায় না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমেই এই ওহীটা দিয়েছেন এবং জাদু মন্ত্রের যে কলাকৌশল, হারুত এবং মারুত, এই দুই ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তবে তারা মানুষকে বলে দিত, ওয়ামা ইয়াল্লিমানি মিন আহাদিন হাত্তা, তারা অবশ্যই উভয়েই, হারুত এবং মারুত, মানুষকে যখন এই জাদু মন্ত্র শিক্ষা দিত তখন তারা বলতো, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। তারা বলতো যে এটা হলো ইন্নামা নাহনু ফিতনা, এটা হলো একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের মাধ্যমে এই কৌশলটা শিখিয়ে দিয়েছেন, জাদুর এই হাতিয়ারগুলো আমাদেরকে দিয়েছেন তোমাদের পরীক্ষা করার জন্য। এখন তোমাদের করণীয় হলো ফালা তাকফুর, তোমরা কুফরি করবে না। এই জাদুমন্ত্রের মাধ্যমে কুফরি করার কোনো পারমিশন তোমাদের নাই। এবং কিন্তু শয়তান তো শয়তানের মধ্যেই মজা পায়। ফেরেশতাদের এই উপদেশ, ফেরেশতাদের এই দৃষ্টি আকর্ষণ, এটা তারা মানল না মেনে তারা কি করল, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি, তারা এই ফেরেশতা দুজনের কাছ থেকে এমন জ্ঞান শিক্ষা, এমন শিক্ষা তারা পেল, বাইনাল মারই ওয়া যাওজিহি, যে শিক্ষার মাধ্যমে তারা যাতে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে। তাইলে জাদু মন্ত্রের সবচেয়ে বড় কাজ হলো
সংসারে অশান্তি লাগানো, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা তাদের দুজনের কাছ থেকে এমন বিদ্যা শিখতে লাগলো যা দ্বারা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত। ওয়ামা হুম বিদাররিনা মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। যদিও বা যা কিছু করতে হয় আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। স্বামী স্ত্রীর বিচ্ছেদ হোক, অন্য যে কোনো প্রকার জাদুর কার্যকারিতার জন্যও আল্লাহর অনুমতি দরকার। এই জন্য যারা আল্লাহর শরণাপন্ন হয় তারা জাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সাহস দিয়েছেন যে জাদু যতই শক্তিশালী হোক না কেন সেটা কখনো আল্লাহর অনুমতি ছাড়া তোমার কোনো ক্ষতি করতে পারে না। ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। যদিও তারা আল্লাহর অনুমতি ছাড়া তার কোনো ক্ষতি করতে পারে না। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। কিন্তু তারা তাই শিখত, তারা তাই শিখার চেষ্টা করত যা কেবল তাদের ক্ষতি করে। তারা ক্ষতিটাই শিখার চেষ্টা করত এবং তাদের কোনো উপকারে আসে না, এই জ্ঞানটাই তারা অর্জন করার চেষ্টা করে। আল্লাহ বলছেন তাদের এই বাড়াবাড়ি এবং জ্ঞানের এই অপব্যবহারের কারণে যেটা হয়েছে সেটা হলো ওয়ালাকাদ আলিমু লামানিশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তারা জানে যে যা তারা ক্রয় করেছে তার জন্য তাদের পরকালে কোনো অংশ নেই। ওয়ালাকাদ আলিমু লামানিশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তাদের এই শিক্ষা, তাদের এই জ্ঞান, এটা পরকালের কোনো কাজে এটা আসবে না। وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ। আর কতই না খারাপ, কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, হায় তারা যদি এটা জানতো। অর্থাৎ জাদুকরেরা নিজেদেরকে অনেক চালাক মনে করে, যারা মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে তারা মনে করছে যে তারা অনেক সুবিধা পাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে সেটা হলো খুবই, তারা এর বিনিময়ে হয়তো কিছু টাকা পয়সা পায়, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা হলো সবচেয়ে ক্ষতির একটি কাজ। তারা খুবই ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য সকল প্রকার জাদু এটা হলো আসলে কবিরা গুনার অন্তর্ভুক্ত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে ধ্বংস করার 4টি পাপের কথা বলেছেন, 7টি সাবা মুবিকাত। এই 7টি পাপের অন্যতম পাপ হলো সিহের বা জাদু, এবং এর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। আর জাদুকরের শাস্তি হলো অত্যন্ত কঠোর, কারণ তারা মূলত শয়তানের অনুসারী এবং এরা মানুষের ক্ষতি করে। এই জন্য ইসলামে জাদুকর এবং জাদু করার পেশা এটা সম্পূর্ণ হারাম। জাদুর বাস্তব অস্তিত্ব যে আছে কোরআনের এই আয়াতের মাধ্যমে আরও কিছু মুসা আলাইহিস সালামের যে জাদুর ব্যবহার ফেরাউনের মোকাবেলায়,
এর থেকে আমরা বুঝতে পারি যে আসলে পৃথিবীতে জাদু মন্ত্রের একটা অস্তিত্ব রয়েছে এবং এই জাদুর প্রভাব যখন কারো মধ্যে কাজ করে তখন মানুষ বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত হয়, তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়, মানুষ অসুস্থ হয়ে যায়। কিন্তু আশার কথা হলো যে আল্লাহ যে বলছেন ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না। সুতরাং জাদু থেকে রক্ষা পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো আসলে আল্লাহর কাছে আশ্রয়ে চাওয়া। আমরা যদি জাদুর টোনার এই কুপ্রভাবগুলো আলোচনা করি তাহলে দেখা যায় যে জাদু মূলত মানুষের জীবনে 3 ধরনের ক্ষতি করে। 1 নম্বর হলো সম্পর্ক নষ্ট করা, বিশেষ করে পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, মানুষে মানুষে মিল থাকুক, এটা শয়তান পছন্দ করে না। এবং শয়তানের কাছে সবচেয়ে বেশি পুরস্কার পায় ওই ব্যক্তি যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারে। শয়তান প্রতিদিন তার অনুসারীদের কাছ থেকে কাজের হিসাব নেয়, প্রত্যেকে তাদের কাজের হিসাব দেয় যে আমি এই করেছি, আমি এই অপরাধ করেছি, আমি এই মানুষকে এভাবে তার ইমানটাকে নষ্ট করেছি। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন তার কাছে রিপোর্ট করে যে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করে দিয়েছি, তাদের মধ্যে ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছি, তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এই রিপোর্ট এটা শয়তানের কাছে সবচেয়ে আনন্দের রিপোর্ট। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে যখন দূরত্ব সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, তখন বুঝতে হবে এটা শয়তানি ওয়াসওয়াসা এবং শয়তানি চক্রান্ত। এই অবস্থায় আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইতে হয় এবং অনেকেই এটার জন্য জাদু মন্ত্রের আশ্রয় নেয়। শয়তানের প্রধান কাজই হলো জাদুর মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ককে বিনষ্ট করে দেওয়া। 2 নম্বর যেটা অপকার করে সেটা হলো মানসিক এবং শারীরিক অসুস্থতা। জাদু আক্রান্ত ব্যক্তির মন সবসময় চিন্তিত থাকে, সে মনে কোনো আনন্দ পায় না, সবসময় একটা দুর্বলতা, ভয়, তার মধ্যে একটা অদৃশ্য ভয় কাজ করে। কোথাও গেলে সে মনে করে যে আমার ক্ষতি হবে এবং সবসময় সে শারীরিক অশান্তিতে ভুগে, দুর্বলতায় ভুগে। সারাদিন বিশ্রাম নেওয়ার পরেও মনে হয় যে বিশ্রাম হয় নাই, খাওয়ার পরেও মনে হয় যে খাওয়া হয় নাই, এভাবে কোনো কিছুতে সে শান্তি পায় না। তাহলে সেহরের প্রভাব পেয়ে মানুষের শারীরিক এই সমস্যাটা সৃষ্টি হতে পারে। সবচেয়ে বড় উপকার হলো যে ব্যক্তি জাদুর সাহায্য নেয়, যে জাদুর করে আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করে অথবা জাদুর মাধ্যমে নিজে লাভবান হওয়ার চেষ্টা করে, সে ঈমান হারায়। জাদুর উপর কেউ আস্থা রাখলে এবং জাদু কর্মে কেউ সহযোগিতা করলে, জাদু কর্ম বাস্তবায়নে কেউ উদ্যোগ নিলে তার ঈমান চলে যাবে। তাহলে পারিবারিক সম্পর্ক, মানসিক এবং শারীরিক অসুস্থতা, ঈমান ধ্বংস হওয়া সব কিছু কিন্তু এই জাদু মন্ত্রের প্রভাব এবং এটা পৃথিবীতে আছে। বর্তমানে এই আধুনিক সময়ে এটার প্রভাব মোটেই কমে যায়নি। ব্ল্যাক ম্যাজিক আজকে অনেকের সুন্দর জীবনকে নষ্ট করে দিচ্ছে, সুন্দর সংসারকে জাহান্নামে পরিণত করেছে। এই জন্য
এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি ইসলামের উপায় বলে দেওয়া হয়েছে। যেহেতু এটার অস্তিত্ব আছে আর ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং মানুষ সমস্যায় পড়বে আর ইসলাম সমাধান দিবে না এরকম কোনো বিষয় নাই। যার কারণে এই জাদু থেকে মুক্তির উপায় ইসলামে বলা আছে, যেটাকে আমরা রুকায়া বলি, যে জাদুর প্রতিকারের জন্য ইসলাম নির্দেশিত কোরআন সুন্নাহর নির্দেশিত পথ অনুসরণ করা। জাদুর প্রতিকারের জন্য কোনো জাদুকরের কাছে যাওয়া যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণ হারাম। কেউ যদি মনে করে যে তাকে জাদু করা হয়েছে, তাহলে সেটা সমাধানের জন্য তাকে রুকিয়া ইসলাম অনুসৃত এবং সুন্নাহ নির্দেশিত পথ এটা অনুসরণ করতে হবে। সুন্নাহ নির্দেশিত পদের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমরা যেই সূরাগুলোর উপর এতদিন ধরে আলোচনা করছি, সূরা ফালাক এবং সূরা নাস, এটি হলো জাদু থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি লাভ করেছিলেন এই দুইটি সূরা পাঠ করার মাধ্যমে। এই জন্য এটা হলো মুআউযিজাতাইন, আল্লাহর কাছে আশ্রয় লাভের দুটি হাতিয়ার। এবং আমরা যদি জাদু মন্ত্র থেকে বাঁচতে চাই, তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং প্রত্যেক ফরজ সালাতের শেষে এবং সকাল সন্ধ্যায় সবসময়ে দুটি সূরা পাঠ করা। আমাদের সবার জানা আছে, মুখস্থ আছে। আমরা যখনই স্মরণ হয়, যখনই কোনো ক্ষতির আশঙ্কা করব, তখন সূরা ফালাক, সূরা নাস আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা এর উসিলায় জাদু থেকে হেফাজত করবেন, অথবা জাদুর প্রভাব সৃষ্টি হলেও আল্লাহ তাআলা সেখান থেকে মুক্ত করে দেবেন। সুন্নাত তরিকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে চায়, তাহলে সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটা আয়াত। এই আয়াতটা প্রত্যেক ফরজ নামাজের পরে এবং রাতে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একজন পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য হেফাজতকারী নিযুক্ত করে দিয়েছি। তাহলে হেফাজতকারী রহমতের ফেরেশতা আমার বডিগার্ড হয়ে যাবে, আমাকে আশ্রয় দিবি যদি আমরা আয়াতুল কুরসি পাঠ করি। আয়াতুল কুরসি যখন মানুষ তেলাওয়াত করে, তখন শয়তান এবং কোনো জাদুমন্ত্র তার কোনো ক্ষতি করতে পারে না। আয়াতুল কুরসির অর্থটা আমরা একটু শোনার চেষ্টা করি, যে কেন এটা এত গুরুত্বপূর্ণ। কারণ এটা হলো আল্লাহর কাছে মূলত নিবেদন, আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা, তাওহীদের ঘোষণা। ঈমানের সবচেয়ে বড় হাতিয়ার যেটা, কোরআনের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হলো আল্লাহর একত্ববাদ, তাওহীদ। আল্লাহ ছাড়া যে কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না, সাহায্য চাওয়ার একমাত্র জায়গা যে আল্লাহর কাছে, আয়াতুল কুরসি আমাদেরকে সেটা শেখায়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমরা যারা জানি, আমরা পড়তে পারি, আমার সাথে পড়ুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নেই, এবং তিনি এমন ইলাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং সর্বদা রক্ষণাবেক্ষণকারী। আমাকে 24 ঘন্টা যিনি রক্ষা করেন সকল কিছু থেকে, তিনি হচ্ছেন আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন আল্লাহ যাকে তন্দ্রা এবং নিদ্রা কোনো কিছুই স্পর্শ করে না। কারণ জিমুনি আসা এটাও একটা দুর্বলতা। এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ড্রাইভার যদি একটু জিমায় গাড়ি কিন্তু খাদে পড়ে যায়, তাইলে বিশ্ব ব্রহ্মাণ্ড টিকতে পারত না আল্লাহর মধ্যে যদি এই দুর্বলতাগুলো থাকতো। এই জন্য আল্লাহ তাআলা সকল প্রকার নিদ্রার দুর্বলতা, তন্দ্রার দুর্বলতা এখান থেকেও মুক্ত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, আল্লাহ হচ্ছেন এমন একটা সত্তা যার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কে সেই ব্যক্তি? আল্লাহ প্রশ্ন করছেন যে আল্লাহর অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে। অথচ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি মানুষের সমস্ত প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব কিছু আল্লাহর নজরে রয়েছে। আল্লাহ সব কিছু জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, মানুষ তার কোনো জ্ঞান, কোনো কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়। আল্লাহ যতটুকু ইচ্ছে করেন ততটুকুই মানুষের পক্ষে জানা সম্ভব। এবং আল্লাহ ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুরসি, আল্লাহর আসন আকাশ এবং পৃথিবী পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এবং আল্লাহ যে আকাশকে রক্ষা করেন, পৃথিবীকে রক্ষা করেন, এই দুইয়ের রক্ষণাবেক্ষণ তাকে মোটেই ক্লান্ত করে না, কারণ তিনি হলেন উচ্চ মর্যাদাশীল, আজীব এবং মহান। এই জন্য আল্লাহ তাআলার কাছে তার এই গুণাবলীগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারি। এই জন্য সূরা নাস, সূরা ফালাক আমাদেরকে রেগুলার নামাজের পরে ঘুমানোর আগে, আয়াতুল কুরসি নামাজের পরে ঘুমানোর আগে এবং স্বাভাবিক অবস্থায় যখন মনে হয় আমরা পড়ব। 3 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, মানুষের অনিষ্ট থেকে বাঁচতে চাও, তাহলে সূরা আল বাকারার শেষ দুটি আয়াত 285 এবং 286 নম্বর আয়াত, এই দুইটি আয়াত পাঠ করলেও আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্ট থেকে তোমাদেরকে রক্ষা করবেন। এই আয়াতগুলো আমাদের জানা আছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, রসুল এবং তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা ঈমান এনেছে এবং মুমিনগণ, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিন রুসুলি,
এবং তারা বলে আমরা রসুলগণের মধ্যে কারো ব্যাপারে কোনো তারতম্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তারা বলে আমরা শুনলাম এবং আমরা সর্বান্তকরণে সেটা মেনে নিলাম। আল্লাহ যা বলেন আমরা কোনো কিছুই অস্বীকার করি না, আমরা সেগুলো মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের যাত্রা হলো তোমার দিকে। তাহলে এই সূরা বাকারার শেষ দুটি আয়াত নাজিল হয়েছে আসমানে। কোরআনের দুইটা সূরা আছে যেগুলো পৃথিবীতে নাজিল হয় নাই, আসমানে নাজিল হয়েছে, তার মধ্যে দুইটা আয়াত। সুতরাং কত গুরুত্বপূর্ণ এবং বরকতময় আয়াত, এগুলো যদি আমরা সবসময় স্মরণে রাখি, তেলাওয়াতের মধ্যে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাদুর প্রভাব, অন্য যে কোনো প্রকার ক্ষতিকর প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলেছেন, সেটা হলো ঘরের মধ্যে সবসময় সূরা আল বাকারা তেলাওয়াত করা। আল্লাহ রসুল বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না, কারণ শয়তান ওই ঘর থেকে পালিয়ে যায় যেখানে সূরা আল বাকারা পাঠ করা হয়। তাহলে যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত চলে সেখানে শয়তান বসবাস করতে পারে না। তেলাওয়াত করা সম্ভব না হলে আমরা অনলাইন অডিও এটাও ছেড়ে দিতে পারি। তেলাওয়াতের আপনি মোবাইলে সূরা বাকারা তেলাওয়াত চলতে থাকুক, সেটাও কিছুটা কাজ দিতে পারে। তবে বাস্তব হলো নিজে তেলাওয়াত করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলেছেন, যেটা সহিহ হাদিসে বর্ণিত আছে, সেটা হলো প্রতিদিন সকালে কেউ যদি 60টি আজওয়া খেজুর খায় তাহলে কোনো ধরনের বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না। তাহলে যাদের পক্ষে সম্ভব আমরা আজওয়া খেজুর এটা প্রতিদিন গ্রহণ করা, এটা সুন্নাত আমল হিসাবে আমরা নিতে পারি। কেউ যদি জাদুগ্রস্ত হয় তাহলে জাদু কাটার নামে কোনো কবিরাজ, কোনো তান্ত্রিক, কোনো গণক এদের কাছে যাওয়া যাবে না, কোনো তাবিজ ঝুলানো যাবে না, এবং জাদুর বিপরীতে কোনো ধরনের পাল্টা জাদু করা যাবে না। এই সবগুলো ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। একমাত্র আমল হলো আমি যে 4-5টা পয়েন্ট বললাম, এই আয়াতগুলো পড়তে হবে, এই খাবারগুলো খেতে হবে, সূরা বাকারা তেলাওয়াত করতে হবে এবং এর মাধ্যমে আল্লাহর কাছে বারবার সাহায্য চাইতে হবে। আর আল্লাহ তো বলেছেন আল্লাহর হুকুম ছাড়া জাদুর কোনো প্রভাব কাজ করতে পারে না। সুতরাং আল্লাহ চাইলে আমাদেরকে এখান থেকে মুক্তি দিতে পারে। এখন আমাদের দেশে একটা বিষয়, সেটা হলো তাবিজ। এই তাবিজটা এখন এক প্রকার ব্যবসায় পরিণত হয়েছে। হাজার হাজার তাবিজ একেবারে লেমিনেটিং করে অত্যন্ত প্রচারণার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে এবং সকল বিপদ আপদ থেকে, পরীক্ষা পাস থেকে শুরু করে সবগুলোর সমাধান এই তাবিজের মাধ্যমে দেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে। তাবিজের ব্যাপারে ইসলামিক স্কলার এবং ইসলামের নির্দেশনা কি, অধিকাংশ স্কলারের মতামত হলো তাবিজ বর্জন করা এটাই ঈমানকে সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। ঈমান যদি বাঁচাতে চান তাবিজ থেকে মুক্ত থাকতে হবে, কারণ অধিকাংশ তাবিজ হলো শিরকযুক্ত। যে তাবিজের মধ্যে কোনো কুফরি কালাম থাকে, কোনো জাদুর প্রতীক থাকে, শয়তান বা জিনের নাম থাকে, অস্পষ্ট কোনো সংখ্যা থাকে, নকশা থাকে, এটা সম্পূর্ণ শিরিক এবং কবিরা গুনাহ। আপনি প্রায় তাবিজ খুলে দেখবেন লেখাগুলো পড়া যায় না, কতগুলি নকশা, হাবি জাবি কী লিখছে এই ভালো জানে।
তাহলে এই ধরনের অস্পষ্ট দুর্বোধ্য কোনো সাংকেতিক চিহ্ন, কোথাও কোথাও বিশেষ বিশেষ চিহ্ন দেওয়া হয়, ছবি আঁকা হয়, তারপরে দাগ দেওয়া হয়, এই ধরনের তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ হারাম এবং এটা শিরকের অন্তর্ভুক্ত। কোনো তাবিজের ভিতরে যদি শুধু কোরআন এবং হাদিসের দোয়া লেখা থাকে তবে তা ব্যবহার করা যাবে কিনা এই নিয়ে সাহাবী এবং উলামাদের মধ্যে দুটি মত রয়েছে। একটা মত হলো তারা এটাকে অনুমোদন দেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রধান সাহাবী এবং বর্তমান যুগের অধিকাংশ বড় আলেম তারা ঘোষণা দেন যে কোরআন হাদিস লেখা থাকলেও ওই তাবিজ ব্যবহার করা যাবে না, এটা নিষিদ্ধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নিষেধ যে কোনো তাবিজ যাতে কেউ না ঝুলায়। কেউ যখন তাবিজ ঝুলায় তখন মানুষ আল্লাহর উপর যেটা তাওয়াক্কুল এটা কমে যায়, সে তাবিজের উপর বেশি নির্ভর করে। এবং কোরআনযুক্ত হাদিসযুক্ত তাবিজ নিয়ে যদি কেউ বাথরুমে যায় বা অন্য কোনো অপকর্মে লিপ্ত হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ করে, তাহলে তাবিজের এই কোরআনের সম্মান নষ্ট হবে, পবিত্রতা নষ্ট হবে। এই জন্য সর্ব অবস্থায় তারা এটাকে অনুমোদন দেন নাই, বললেন যে তাবিজ ব্যবহার না করাটাই ঈমানের পরিচয়। দ্বিতীয় আরেকটা মত হলো কিছু আলেম তারা বলেছেন যে কোরআনের আয়াত হলে এবং বিশ্বাসটা যদি থাকে যে আল্লাহই ভালো করতে পারেন, তাবিজের কোনো ক্ষমতা নাই, শিরিকের পথ যদি বন্ধ থাকে তাহলে সেটা হয়তো ব্যবহার করার অনুমোদন আছে। কিন্তু মুসনাদে আহমদের হাদিস পরিষ্কার বলেছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করল। সুতরাং সকল প্রকার তাবিজ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, এটাই ঈমানের পরিচয়। এটার ব্যাপারে যত বেশি আমরা ক্লিয়ার থাকতে পারবো আমাদের ঈমানের জন্য তত বেশি সুবিধা হবে। জারফুকের কিছু বিধান আমাদের দেশে চালু আছে। জারফুক ইসলামে নিষিদ্ধ নয়, যেটাকে আমরা রুকিয়া বলি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে এই জারফুক বৈধ হওয়ার জন্য তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো আপনি যেগুলো বলবেন এইগুলো বোঝা যেতে হবে। অস্পষ্ট দুর্বোধ্য কেউ বুঝে না, মনে মনে বিভিন্ন মন্ত্র পাঠ করে, এটা বৈধতা নাই। স্পষ্ট আরবি ভাষায় যার সুস্পষ্ট বোঝা যায়, বোধগম্য হয় এমন ধরনের আয়াত সূরা এটা তেলাওয়াত করা এটা জায়েজ। কিন্তু আমাদের দেশে যেগুলো জারফুক করা হয় এগুলো কি কোনো কিছু বোঝা যায়? এগুলো সেও বুঝে না, আমরাও বুঝি না। এবং এগুলো হলো মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই না। সুতরাং এই ধরনের জারফুক এটা রুকিয়ার মধ্যে পড়ে না, এটা জায়েজ নেই। আর যে জারফুকে জিনের সাহায্য চাওয়া হয়, জিন হাজির করা হয়, কুফরি মন্ত্র ব্যবহার করা হয়, এখন তো একেবারে বিজ্ঞাপন দিয়ে জিন হাজির করা হচ্ছে, বান কাটা হচ্ছে এবং এটা একদম একটা ব্যবসায়ী রূপ নিয়েছে। এইগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না। জারফুকের উপর নির্ভর করা যাবে না, তাবিজ ঝুলানোর উপর নির্ভর করা যাবে না। আমি যেটা বললাম আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ফালাক নাস পাঠ করা, সূরা বাকারার শেষ আয়াতগুলো পাঠ করা এবং আল্লাহর সাহায্য চাওয়া, এটাই হলো আসলে আল্লাহ থেকে নিরাপদ থাকা এবং মানুষের ক্ষতি থেকে বেঁচে থাকার পর। আমরা যখন আল্লাহ নির্ভরশীল হবেন তখন আল্লাহ তাআলার একটা কালামেই আমাকে সকল প্রকার ক্ষতি থেকে বাঁচিয়ে দিবি। এই জন্য অন্য যতগুলো পথ আছে এগুলো আমাদেরকে মানুষের প্রতি নির্ভরশীল করে এবং শিরকের দিকে ধাবিত করে। আর কোনো ধরনের শিরকি আমল এটা কখনো আমাকে মুক্তি দিতে পারে না। এই জন্য আমরা
আল্লাহর কাছে সূরা ফলকের মাধ্যমে এই যে নাফাসাতি ফিল উকদ, গীত দানকারীদের অনিষ্ট থেকে যে আশ্রয় চাই, সেই আশ্রয় চাওয়ার পদ্ধতি হলো ইসলামী পদ্ধতি, যেটা আল্লাহ রসুল বলেছেন আমরা যাতে সেই পদ্ধতি অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।